ছয়জন বিদেশি ক্রিকেটার থাকা সত্ত্বেও কেন মাত্র ৩ জন নিয়ে খেলতে নেমেছেন মুস্তাফিজুর রহমান এবং তাহিদ হৃদয়দের দল ডাম্বুলা সিক্সার্স? কেন মুস্তাফিজকে দলে নেওয়ার সুযোগ থাকলেও নেয়নি, সেই প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। মুস্তাফিজুর রহমান সবশেষ ম্যাচে 53 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি, এই জন্য তাকে ড্রপ করা হয়েছে। তার বদলে যাকে নেওয়া হয়েছে তিনি শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা, অর্থাৎ তাদের দরকার ছিল একজন বোলার। এছাড়া বিদেশি আরও দুইজন ক্রিকেটার ছিল, ইব্রাহিম জাদরান এবং তাহিদ হৃদয়, তারা দুজন কিন্তু ব্যাটার, একজন ওপেনার একজন মিডল অর্ডার ব্যাটার। সেই ক্ষেত্রে মুস্তাফিজ ছাড়া কোনো অপশন ছিল না, কিন্তু মুস্তাফিজ যেহেতু ভালো বোলিং করেননি, তাকে ড্রপ করে নেওয়া হয়েছে নুয়ান থুসারাকে। আর সেই নুয়ান থুসারা কিন্তু এই ম্যাচে দারুণ বোলিং করেছে, তিনি 4 ওভারে 37 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। অর্থাৎ মুস্তাফিজকে যে ড্রপ করা হয়েছে এই সিদ্ধান্তটা কিন্তু সঠিক ছিল, সেটা প্রমাণ হয়ে গেছে এই ম্যাচে। এলপিএল এর সর্বনিম্ন স্কোরের ম্যাচ ছিল আজকের ম্যাচটি, ডাম্বুলা এবং গল মার্ভার্সের মধ্যকার যে ম্যাচটা, সেটা প্রথমে ব্যাট করে ডাম্বুলা 160 রান নিয়েছিলেন। কিন্তু এই মামুলি পুঁজিটা, অর্থাৎ এলপিএল এর কন্ডিশনে, যেখানে আসলে এর আগের ম্যাচে 223 রান চেজ করে জিতেছে ক্যান্ডি ফ্যালকনস, সেখানে 160 রান কিন্তু কোনো ব্যাপারই নেই। এবং এই ম্যাচের আগ পর্যন্ত সর্বনিম্ন স্কোর ছিল এই মাঠে 179। তো সেই জায়গা থেকে আসলে এই স্কোরটা খুবই মামুলি স্কোর ছিল, কিন্তু তারপরেও ডাম্বুলা সিক্সার্সের বোলাররা দারুণ বোলিং করেছে। দুশান হেমন্ত, নুয়ান থুসারা, দিলশান মাধুশঙ্কা, সবাই আসলে টাইট বোলিং করার কারণে আসলে এই মামুলি টার্গেটটাও নিতে পারেননি। সে জায়গায় আসলে অপশন ছিল না বিদায় মুস্তাফিজুর রহমানকে ড্রপ করে দেশি একজন ক্রিকেটারকে খেলিয়েছে। যদি ডাম্বুলা সিক্সার্সের হাতে অপশন থাকতো, অর্থাৎ বিদেশি অন্য পেসার থাকতো, অন্য কোনো পেসার থাকলে হয়তো তাকে মুস্তাফিজুর রহমানের বদলে সুযোগ দেওয়া হতো। যেহেতু বিদেশি আর কোনো স্পেসার নাই, দুজন ব্যাটার ছিল, একজন তাহিদ হৃদয় একজন ইব্রাহিম জাদরান। তাহিদ হৃদয় মিডল অর্ডারে খেলার মতো তার জায়গা নাই, আর অন্যদিকে ওপেনিংয়ে রেজা হ্যান্ড্রিক্স আছে, এই জন্য আসলে ইব্রাহিম জাদরানরা খেলার সুযোগ পাচ্ছে না। যদিও ইব্রাহিম জাদরান বিশ্বকাপে দারুণ করেছে, সেই জায়গা থেকে আসলে মুস্তাফিজকে ড্রপ করার পর তাদের হাতে বিদেশি ক্রিকেটার 4 জন নেওয়ার মতো ওইভাবে তাদের কন্ডিশন অনুযায়ী, তাদের প্ল্যানিং অনুযায়ী অপশন ছিল না বিদায় নেওয়া হয়নি। তবে আরেকটা কথা বলতে হয় যে তাহিদ হৃদয়ের ভাগ্যটা কিছুটা খারাপ, কারণ তিনি প্রথম ম্যাচে মাত্র 1 রান করেছে, পরের ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি, এরপরে কিন্তু আর সুযোগে পাননি। অন্যদিকে মোহাম্মদ নবীর কথা বলতে হয়, যিনি ডাম্বুলা সিক্সার্সের ক্যাপ্টেন, কিন্তু তিনি 5 ম্যাচে করেছেন মাত্র 8 রান, এক ম্যাচে 7 রান, আরেক ম্যাচে 1 রান করেছেন, অর্থাৎ 8 রান করেছেন, আর উইকেট পেয়েছেন 3টি। অর্থাৎ বলা যায় যে ডাম্বুলা সিক্সার্সের লস প্রজেক্ট মোহাম্মদ নবী, শুধুমাত্র ক্যাপ্টেন হওয়ার কারণে, ক্যাপ্টেন কোটার কারণে তিনি এতগুলো ম্যাচ সুযোগ পেয়েছেন। আমার মনে হয় ক্যাপ্টেন না হলে তিনি কিন্তু ড্রপ হতেন, সেই জায়গায় মোহাম্মদ নবীর জায়গায় যদি তাহিদ হৃদয় খেলতেন তাহলে কিন্তু বেটার হতো। হৃদয় নাবির থেকে কিন্তু ভালো পারফর্ম করতে পারতো, যেটা আসলে অতীতে হৃদয় করেছে। তো সেই জায়গা থেকে আসলে তাহিদ হৃদয়ের ভাগ্য খারাপ। মোহাম্মদ নবী আসলে খারাপ করার পরও ক্যাপ্টেন হওয়ার কারণে তিনি সুযোগ পাচ্ছেন, কিন্তু তাহিদ হৃদয় সুযোগ পাচ্ছেন না। সেই জায়গা থেকে আসলে হৃদয় হয়তো কন্ডিশন বিবেচনায় বা দলের প্ল্যানিং অনুযায়ী হয়তো সামনের ম্যাচে সুযোগ পেতে পারেন। তবে মুস্তাফিজুর রহমানের এইখানে আর যদি খেলা হয়, ডাম্বুলাতে আর তাদের কোনো ম্যাচ নেই, পরবর্তীতে কলম্বোতে ম্যাচ আছে, সেই কলম্বোর উইকেটের উপর ডিপেন্ড করে, প্ল্যানিংয়ের উপর ডিপেন্ড করে হয়তো মুস্তাফিজ সুযোগ পাবে। আর এমনও হতে পারে হয়তো মুস্তাফিজুর রহমানও আর কোনো ম্যাচে সুযোগ নাও পেতে পারেন। যদি উইকেটটা স্লো উইকেট হয় তাহলে হয়তো মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেশি, এই হচ্ছে। আর অন্যদিকে শরীফুল ইসলামের কথা বলতে হয়, আজকে ক্যান্ডি ফ্যালকনস তার দল দিয়েছে, কিন্তু তিনি আসলে 3 ওভারে 43 রান দিয়েছেন, হিউজ রান দিয়েছেন। তাকে আর পরবর্তী চতুর্থ ওভার করার জন্য আনা হয়নি, যেহেতু চতুর্থ ওভারে আরও বেশি রান দিতে পারতেন, সেজন্য আসলে তাকে আর আনা হয়নি। মাত্র 3 ওভারে তিনি 43 রান দিয়েছেন। পরের ম্যাচে শরীফুলও ড্রপ হতে পারে, তার বদলে হয়তো পাকিস্তানি পেসার হাসনাইন জায়গা পেতেন। যদিও হাসনাইনও খুব একটা ভালো করতে পারেনি শরীফুল থেকে, তুলনা করলে হাসনাইন থেকে শরীফুল ভালো বোলিং করেছে। হাসনাইন শুধুমাত্র 1 ম্যাচ খেলেছে, সেই ম্যাচে তিনি 53 রান দিয়েছেন, কিন্তু কোনো উইকেট পাননি। সেই জায়গা থেকে শরীফুল ইসলাম কিন্তু 2টো ম্যাচে ভালোই করেছেন, সবশেষ ম্যাচে একটু বেশি খারাপ করেছেন। দেখা যাক আসলে শরীফুলের ভাগ্যে কি আছে। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, শ্রীলঙ্কা।